বন্ধুরা, এই দেখুন সন্ধ্যেবেলা সরস্বতী পুজোর পরের দিন সন্ধ্যেবেলা যে দাদা আমি দুজনে কিন্তু রেডি হয়ে গেছি আর দুজনে কিন্তু ব্লাক পরেছি, একদম দেখতেই পাচ্ছেন। দাদা আমি দুজনেই না, আরও যাচ্ছে, মায়েরাও যাচ্ছে, ছেলে যাচ্ছে, সবাই যাচ্ছি। চলুন কোথায় যাচ্ছি। দাদা মাস্ক খুললো, দাদা মাস্ক ছাড়া কিন্তু 1 মিনিটও চলে না। চলুন একটু মেলা দেখতে যাচ্ছি, কি মেলা বসেছে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলুন, ভালো লাগবে আপনাদের, আমার সাথে চলুন। আর বন্ধুরা এই দেখুন চলে এলাম, বেশি দূরে না, একদম বাড়ির কাছে। এই যে আমাদের একটা সুইমিং পুল, এখানেই একদম বাড়ির কাছে সরস্বতী পুজোর মেলা বসেছে খুব, তাই সবাই মিলে চলে এলাম। শাশুড়ি মা, আমার মা, আপনাদের দাদা ভাই আর ছেলে, এই সবাই মিলে চলে এলাম দেখতে। একদম বাড়ির কাছেই বলতে গেলে, না এলে দাদা রাগারাগি করছিল, আমার ভালো লাগছিল না, বলছিলাম খুব ভিড়, দূর যাব না, কিন্তু দাদাভাই খুব রাগ করছে না গেলে, একদম বাড়ির কাছে যেহেতু। আর এই সুইমিং পুলটাতে কিন্তু আমাদের খুব সুন্দর, এখানটা দেখুন দারুণ লাগে এই সুইমিং পুলটা। বিকেলবেলা লোকজন বসা, বাচ্চারা সাঁতার কাটা, সমস্ত কিছুটাই একদম। তাই এই যে শাশুড়ি মা চুড়িদার পরেছে, মা শাড়ি পরেছে, পরে কিন্তু এই যে যাচ্ছি, এবার ঢুকে যাচ্ছি। দেখুন প্যান্ডেল বলছি, মেলা প্যান্ডেল যাই বলুক না কেন ঢুকে গেছে। আর প্রচণ্ড ভিড় বন্ধুরাই, দেখতেই পাচ্ছেন, কিন্তু অনেক মেলাও বসেছে। আর কি তাও সরস্বতী পুজোর দিন যায়নি বন্ধুরা, তার 2 দিন পর কিন্তু যাচ্ছি, কারণ সরস্বতী পুজোর দিন গেলে তো একদম আর কিছু দেখতেই হতো না। এই দেখুন একদম সামনেই সব বসেছে, আর একটু না গেলে ভালো লাগছিল না। আমি যেতে চাইছিলাম না, দাদাভাই না গেলে ভালো লাগে যাবো। হ্যাঁ তুমি কোথাও যাও না, সবসময় বাড়িতে থাকো। আর আপনারা তো দেখেনি, আপনাদের দিদিভাই প্রত্যেকটা ব্লগেই আপনি দেখাই যায়, দেখে আমার এই বাড়ি ঘরটাই যেন আমার সব স্বর্গ, আমার বাইরে ভালো লাগে না তো। আর মানুষের ঠেলায় যে ছেলে, আমার মা, এই যে দেখছেন সব জিজ্ঞেস করছি চল চল ভিড়ের মধ্যে। তাই এই যে ঠাম্মিকে বলছে তুমি এগো, তারপর আমি যাচ্ছি ঠাম্মির সাথে সাথে, মামের সাথে সাথে সব যাচ্ছে। আর ভিড়ের মধ্যে দেখছেন পাশ কাটে কাটে যাচ্ছি। অনেক মেলা বসেছে, অনেক মেলার শেষ নেই। পুরোটাই আমি যতটা ঘুরবো আপনাদের সঙ্গে কিন্তু ততটাই শেয়ার করো বন্ধুরা। চলুন পাশ কাটতে কাটতে যাচ্ছি, যার জন্য এই মেলাটা বসছে আগে তাকে দর্শন করে আসি, তাই না? তারপরে সমস্ত কিছু হবে, খাওয়া দাওয়া কেনাকাটি, তারপরে তো দেখাবোই সমস্ত কিছু। এই যে পাপড়ি চাট, আর মেলায় গেলে বন্ধুরা আমার সব থেকে বেশি ভালো লাগে পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, জিলিপি, বাদাম, এগুলো সবই খেতে ভালোবাসি, কিন্তু সব থেকে প্রিয় পাপড়ি চাট আমার। মেলায় যাওয়া মানে পাপড়ি চাট। আর আপনার দাদা বলছে এগুলোতে চাপবে, কিন্তু আমি ভয় পাই, আমি কোনো দিন চাপিনি। আজ এত বড় হয়ে গেছি, কোনো দিন কিন্তু এইগুলো আমি চাপিনি, আমি ভীষণ ভয় পাই এইগুলোতে। আপনাদের দাদাভাইও কোনো দিন চাপিনি, আপনাদের দাদাভাইও ভয় পায়। তার ছেলে বায়না করছিল চলো তুমি চাপলে আমি যাবো, আমরা না বাবা তুই অন্য কোনো বন্ধু খোঁজ যা, আমি যাবো না। আর এখানে দেখুন সব কালারিং ফুলকপি টুপি নিয়ে সব বসে গেছে, একটা বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, এখানে বেশি ইয়ংদেরই বেশি, বাচ্চাদেরই বেশি ভিড়। সরস্বতী পুজো মানে তো জানেনই, বাচ্চাদেরই এখন আমাদের দিন চলে গেছে, তাই না? এবার আস্তে আস্তে দেখুন আমি মাকে দর্শন করার জন্যই ঢুকছি। এই যে চলুন ভিড় কাটতে কাটতে যাচ্ছি, মাকে দর্শন করব এখন। এই যে শুরু করেছি, আস্তে আস্তে ভিড় হয়েছে, সবাই যাচ্ছে তো, আর যাচ্ছে মাকে নিয়ে ফটো তুলছে, অনেকে ব্যস্ততা, তাই পাশ কাটতে কাটতে গেলাম। যে আমি এসেছি যার জন্য মেলাটা, তাকে আপনাদের দর্শন করাবো না, তাতে কেমন লাগে, ভালো লাগবে না। তাই জন্য সরস্বতী মাকে একটুখানি দর্শন করে দিলাম। খুব সুন্দর মাটাকে হয়েছে দেখতে, কিন্তু অপূর্ব দেখতে হয়েছে মাকে। এবার মাকে দর্শন করে এবার চারিদিক মেলার দিকে ঘুরবো। ছেলেকে বলছি কি খাবি না খাবি। আর আপনাদের দাদা সেই বিয়ে বাড়ি বলুন, অনুষ্ঠান যে কোনো বাড়ি বলুন, দাদাভাই কিন্তু মাস্ক ছাড়া কোথাও যায় না। দাদাভাইয়ের অভ্যাস হয়ে গেছে, যেহেতু হসপিটালে মাস্ক পরে পরেই করোনা থেকে এমন অভ্যাস হয়ে গেছে, দাদা মাস্ক ছাড়া একদম কিছু ব্যবহার করে না। আর দেখুন কত সুন্দর সুন্দর এবার জিনিসগুলো মা দেখছে, আমাকে বলছে কিছু নিবি কিছু নিবি। আমি যেন ছোটো আমার মায়ের কাছে সবসময়, এত বড় হয়ে গেছি, ছেলে এত বড় হয়ে গেছে, তাও কিন্তু মা বলতে থাকে কিছু নিবি কিছু নিবি। আমার ছেলেকেও দেখাচ্ছে, দেখ নিবি নিবি, আমরা না নেবো না, কিছুই নেবো না এগুলো।
কিছু নেবো না, তুমি চলো তো এখান থেকে, আমার রাখার জায়গা নেই। এই যে মা দেখাচ্ছে নে না নে নাই, তোর কী পছন্দ নে না। ছেলেকে বলছে কী নিবি নে না, ও বলছে না কিছু নেবো না, চলো তুমি এখান থেকে। মা দেখছে একটুখানি ওই নুন রাখার জায়গাগুলো, মা একটু করে দেখলো, কিন্তু এটা অনেকটা বড় বলে মা আর নিল না, বললো অনেকটা বড় নুন জায়গা। মা চাইছিল ছোটো ওই নুনের কড়িগুলো যে থাকে সেইগুলো, কিন্তু এখানে বড় সাইজের বন্ধুরা। তা বড় সাইজটা মা কী করবে, বাড়ির মধ্যে তো মা আর বাবা, আর তো কেউ নেই। তাই মা দেখে আর নিল না। আমি বললাম থাক, আমাদের এখান থেকে তোমাকে আমি কিনে দেবো। এত বড় নিয়ে কী করে, দেখুন কত বড়, এত বড় নিয়ে মা কী করবে, ছোটো সাইজটা মা চাইছিল। তার বড় হয়েছে বললো নেই, মা জিজ্ঞেস করছে যে ছোটো সাইজটা নেই, বললো না নেই ছোটো সাইজটা। বেশ ভালো লাগলো জিনিসগুলো, কাপড়গুলো বেশ ভালোই ছিল, কিন্তু আমার আছে বন্ধুরা, কী করবো, এক গাদা নিয়ে এসে সেগুলো রাখারও তো ব্যাপার আছে, তাই না বন্ধু? ওই জন্য আমি আর এইসব কিছুই কিনিনি, মাও সেরকমভাবে কিছু কেনেনি। দেখছে, দেখতে তো ভালো লাগে বলুন, মেলাতে দেখাটাই বেশি ভালো লাগে, কেনার থেকে নানান রকম জিনিস দেবো এটাই কিন্তু বেশি আনন্দ হয়। আর বাচ্চাদের সব এসছে লাফানো ঝাপানিগুলো, বাচ্চাগুলো লাফানো ঝাপানো করছে, এগুলোই ভালো লাগছে দেখতে। আর দেখতে দেখতে এখানে চলে এসে মাটির সব গয়না টানাগুলো আছে, সেগুলো একটুখানি দেখতে চলে এসেছে যে কী কী আছে দেখি। আমার একটু গরুটা পছন্দ হয়েছিল, যে মাটির গরুগুলো দেখুন এগুলো পছন্দ হয়েছিল আমার গোপাল মাধবের কাছে রাখার জন্য। তা দেখলাম, হাত দিয়ে দাদা দেখলো, কিন্তু জিনিসটা বেশ ভালো না, ওই জন্য কিন্তু নিতে পারলাম না। নাহলে ওইটাই আমাদের নেওয়ার ইচ্ছা ছিল, যে আমার গোপাল মাধব আছে, আপনাদের তো অনেক ভিডিওতেই দেখায় যে আমার গোপাল মাধব আছে, তা গোপাল মাধবের কাছে তাহলে আমরা ওটাকে রাখবো। কিন্তু বন্ধুরা পছন্দ হলো না বলে তাই কিছু নিতে পারলাম না। এবার দেখুন সোনার গয়না, দেখুন শুধু বন্ধুরা, গয়না নেই কে বলেছে, দেখুন শুধু সোনার গয়না। এই যে মা দেখছে নিবি, আমরা না, এত গয়না পরলে আমাকে চুরি করে নিয়ে চলে যাবে, তাই না বন্ধু, না আমাকে লুট করে নেবে একদম ঝপাত করে মেলা থেকে, আর আমাকে বাড়ি আসতে হবে না এত গয়না যদি আমি নিই, তাই না? বাবা গয়নার যা দাম। তারপরে এই যে এখানে চলে এসেছি চাবি রিংয়ের কাছে, ছেলে একটা চাবি রিং বায়না করলো, তাই ছেলেকে একটা চাবি রিং কিনে দিলাম। ও বললো একটা আমাকে চাবি রিং কিনে দাও। ও তো অন্য কিছু বায়না করে না, কোনো বায়না নেই আমার ছেলের, কিন্তু বন্ধুরা কোনো বায়না নেই। আর এইখানে দেখুন সব সব ঘুরছে ফিরছে আনন্দ করছে, যে যেরকম পাচ্ছে খাওয়া দাওয়া কেনাকাটি সব করছে সবাই মিলে, একদম আনন্দ, ভালোও লাগছে। কিন্তু তাই দাদা বলছে নিয়ে এলাম মজা করলে তো, আর হ্যাঁ ভালো লাগলো, বেরোই না বাড়ি থেকে। আর দেখুন আমি ভিডিও করছি একা একা, অনেক দাদাভাইরাও দেখছে যে দিদিভাইটা কী করছে, হয়তো বুঝতে পারছে। এই যে একটুখানি ভিডিও করে নিলাম। আর দাদা আর ছেলে ওখানে চাবি রিংটা কিনছে, আমি বললাম হ্যাঁ কেন তুই চাবি রিংটা, এই যে কিনছে। আর সেরকম কিছু সাজুগুজু করিনি, একদম বাড়ির কাছে। এবার চলে এসেছে, অনেক তো ঘোরা হলো, এবার খেতে তো হবে বন্ধুরা, বলুন এবার ঘুগনি খাবো, তাই ঘুগনি খেতে চলে এসছে। একদম ঘুগনিটা এটা কিন্তু ভালোও করেছিল, একদম টক টক ঝাল ঝাল একদম দিয়ে দারুণ করেছিল ঘুগনিটা। তাই এবার ঘুগনিটা খেতে চলে এলাম, বললাম যে চলো, দাদাকে বললাম চলো ঘুগনি খাবো। তা দাদা বললাম চলো তাহলে ঘুগনি খেয়ে নিই আগে। আমরা যে কোনো মেলাতলায় খেলে কিন্তু এই টুকটাকগুলো খেতে বেশি ভালো লাগে, অন্য কিছু খাইতে আমার ভালো লাগে না, এইগুলো কিন্তু হেভি ভালো লাগে খেতে। এবার খেয়ে দেখুন, আবার সেই এখানে এসে আবার দেখছি এখানে কোনো পুতুল টুতুল আছে কি না। আমার ঘরে কোনো বাচ্চা নেই, কী হবে বলুন তো, হ্যাঁ, তাও ঘুরে ঘুরে দেখছি সমস্ত কিছুটা। আমার তো বড় বাচ্চা, একটাই বাচ্চা, বড় বাচ্চা একটা না, আমার জানেন 3টে 4টে ছেলে, একটা মেয়ে, আমার চারটে ছেলে, আমার একটা মেয়ে, গোপাল মাধব কল্যাণ রকি, আর মেয়ে হচ্ছে রাধে। তাহলে কতগুলো আমার সন্তান বলুন। তারা কী করবে, তাদের যেটুকুনি দেওয়ার দিয়েছি এক গাদা নিয়ে কী করবে। আবার সেই মা গয়নার কাছে চলে এসেছে, মায়েদেরকে জানেনই তো, মায়েদের মন বলার কিছু নেই। আবার গয়নার কাছে চলে এসেছে যে মেয়ে যদি কিছু পছন্দ করে, আবার আমি বললাম না আমি কিছু নেব না, আমি কিছুই নেব না, তুমি চলো এখান থেকে, দেখো দেখে শুনে চলে চলো, কোনো কিছু নেবো না, তোমার যদি কিছু লাগে তো তুমি নিতে পারো। তা মা বললো না আমি কিছু নেবে না, তুই নিবি না, বললাম না আমি নেব না। মা এরা এইরকমই হয় বন্ধুরা, অন্য কেউ জিজ্ঞেস করুক না করুক, মা থাকলে কিন্তু মায়েদের মনটা এইরকম। আমরা এখন মা হয়েছি, আমরা এখন বুঝতে পারি যে মা হওয়া কী জিনিস।
নিজের কাছে না থাকলেও মনে হয় ছেলেকে যেটুকুনি পারি একটুকুনি দিই করি ভালো লাগবে। ও আনন্দে থাকলে মনে হয় কি আমরা অনেকটা আনন্দে আছি। ছেলে যদি আনন্দে থাকে আমার তো মন আর কিছু চাই না। ও খুশি থাকলে আমার আর কিছু চাই না। সেরকমই আমার মা বাবা হয়তো এতদিন বুঝতাম না, এখন মা হয়েছি তাই মায়ের জায়গাটাও বুঝতে পারি, তাই না? এতদিন ভাবতাম দূর চুপ করো তো, মা কোনো কথা বললে বলতাম কি চুপ করো তো, তুমি বেশি কথা বলো না তো। কিন্তু এখন নিজে মা হয়েছে তো তাই নিজে কিন্তু এই জিনিসটা বুঝতে পারি। বন্ধুরা, অনেক কথাই কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলছি, মেলার ঘোরার সঙ্গে সঙ্গে নিজের অভিজ্ঞতাগুলোও বলছি। একটা মেয়ে মা যতক্ষণ হচ্ছে মায়ের মর্মটা কিন্তু বোঝা যায় না, তাই না? হ্যাঁ, আবার দেখেন এই যে চলে এসছে, আবার এই যে হাড় গোড় যা কিছু আছে মেলা মানেই সব। এই দেখুন এখানে একটা চেন আছে, চেনটা আমার পছন্দ হয়েছিল কিন্তু দেখলাম বাবা মেলাতেই রং উঠে গেছে, তা বাড়িতে নিয়ে গেলে আর কী থাকবে ও। আর এই দেখুন বাচ্চাগুলো এবার ঘুরছে, তা আমার ছেলেকে বললাম ঘুরবি। ও হাসছে, ও ছোটোবেলা ও অনেক ঘুরেছে এইগুলো বেলুন, দেখুন কি দারুণ লাগছে না দেখতে। চলুন বন্ধুরা, মেলাটা তো দেখালাম, এবার কী খাবো, এবার ফুচকা খেয়ে কিন্তু বিদায় নেবো। এই একটা সরস্বতী পুজো হয়েছে, এবার যাচ্ছি ফুচকার দিকে। চলুন ফুচকা খাবো। এখানে অনেক ঠাকুর হয় বন্ধুরা, লাইটিং দিয়ে দিয়ে। কিন্তু মায়েদের সব পায়ে ব্যথা তো বেশি দূর গেলাম না, একদম কাছ থেকে অল্প একটু দেখেই কিন্তু চলে এলাম। এবার সবাই মিলে বলছি ফুচকা খাবো, ফুচকা খেয়ে কিন্তু আবার আস্তে আস্তে হাঁটা দেবো। এই দেখুন ফুচকা খাবো আর আইসক্রিম খাবো, এই দুটো খাবো। চলুন বন্ধুরা।